মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কবি সমাবেশের আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় মেহমান, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সিফাত সালার ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য একটা নিয়ামত। অনেক বক্তা আছে, বক্তব্য দিব না, আমার শুরুতে হতো আমরা এখন মুরব্বী, আমাদের কিছু পরামর্শ আছে, পরামর্শ দেওয়ার জন্য আমি উঠছি এবং বলবো। আজকে যারা বিভিন্ন এলাকা থেকে কবে এসছো, আমরা যারা ছাত্র আগে দেখতাম আমাদের স্কুলে বীর স্কুল, সে একজন বীর স্কুল ছাত্র ছিলাম। এক স্যার ছিল, যদি পরিচয় লিখতাম আমরা তো আর দেখতাম না, আর মৌলানা স্যার ছিল, আর যদি লিখতাম জানি নাকি ওইগুলো দেখতো না, নাম্বার দিয়ে দিত, আমার পাস করতে কি আর লিখছি তা আমিও জানি না, সাল তারা জানি না। আমার বক্তব্য এই, বহুদিন পর আমরা উন্মুক্ত হয়েছি, তোমরা যারা দায়িত্বশীল, এমন কোন স্কুল নাই, এমন কোন স্কুল, কোন স্কুল ইউনিট পর্যন্ত বাদ যাবে না। সেখান থেকে যদি একটা ছেলে আসে, ওই যে আমাদের ছাড়ের মতো খাতায় গিয়ে ছেলে দেখা দরকার না, আমার প্রত্যেক স্কুলে একটা করে ইউনিট থাকা দরকার। অবশ্যই আমাদের তো ইসলামের সফলতার জন্য আমাদের পাঠায় না, আমরা কাজ করার জন্য পাঠাইছি, কাজ আমাদের করতে হবে, সফল আল্লাহর হাতে। তাহলে একটা কথা বললাম, কোন ইউনিট ইসলামী ছাত্র শিবিরের কোন জায়গায় কোন স্কুল বাদ যাবে না, একজন হলে সেখানে একটা করে ইউনিট করবে। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো দুটো, একটা হলো নিজেদের পরিবারের ভাই ভাইরা আছে, তোমরা যারা ছাত্র শিবির করো, তাদের পিতা মাতা যারা আছে তাদেরকে মহিলা জামাত এবং জামাত ইসলামী করার জন্য দাওয়াত দিবা। আর তিন নম্বর কথা হলো আমাদের দৈন্য দশা, আমরা মা বাবার আমাদের ছেলেরা হয়েছে, আমরা জানি ইসলামী শান্তি সংস্থার দৈন্য দশা, এই দৈন্য দশা পূরণ করতে হবে ছাত্র শিবির। কিভাবে? সকলেই বোন আছে, সকলেই বোন আছে, চাচাতো বোন থাক, নিজের বোন থাক, বা সেই বোন সকলেই আছে। তাহলে একটা শিবিরের দায়িত্ব নিজে করা, আমার বোনকে করা, আমার বাপকে করা, আমার মাতাকে করা, তাহলে দেশে ইসলামী আন্দোলন করতে বাইরে তা লাগবে না, এইটাই যথেষ্ট। আমরা এমন এক সংগঠনের দায়িত্বশীল, আমরা এমন এক সংগঠন করি, সে সংগঠনের আমি বারবার বলেছি, আমরা নবী দেখি নাই, রসুল দেখি নাই, সাহাবা দেখি নাই, সাহাবায়ে দেখি নাই, আমরা আমাদের নেতৃত্বকে দেখেছি যারা ফাঁসির মঞ্চে বলে যে যাও বাবা আধা ঘন্টা আগেও বলে তুমি যাও, আমার জানাজা তোমাকে পড়াতে হবে, এত স্বাভাবিক কোনো নবী রাসূলের সিরাত সুন্নাত আর এই পর্যায়ে আগে কখনো তারা এইরকম বক্তব্য দিতে পারে না। এটা বর্ণনা করেছে ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, এইভাবে আমরা যদি ইসলামী ছাত্র শিবির যোগদান দিতাম এই পর্যায়ে যেতাম না। সকলকে ধন্যবাদ, অনেক মেহমান আছেন, আমাদের সকলের প্রতি দোয়া রইল। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।